দেখো তোমাদেরকে সকাল সকালই আজকে আমি আবার আলু নিয়ে বসে পড়েছি। তোমরা জানোই যে আমার এই বাড়িতে আলু মানে একটা মাস্ট, প্রচুর আলু খেতে হয়। আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা প্রচুর আলু খেতে ভালোবাসো, কিন্তু আমার বা মায়ের অতটা লাগে না, আর আমার বাড়িতে তো একেবারেই লাগে না। তো যাই হোক, এখন চটপট করে আলুগুলো কেটে নিচ্ছি। আর আজকে বাবাও বললো একটু আলু তরকারি নেবে, আর মাও খাবে, তো সেই কারণে আজকে অনেকটাই আলু কাটতে হবে। আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আর সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমার ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে, আর আজকে যে ব্লগটা শেয়ার করব সেটাও আশা করি খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এখন ঘড়িতে বেঁচে গেছে হচ্ছে 7:30। তো 7:30 বেঁচে গেছে, আর আজকে বাবা খেয়ে যাবে হচ্ছে 8:45 সময় করে খায়। তো যেরকম যেদিন যেরকম রান্না থাকে আমি সেদিন সেইভাবেই উঠি। কখনো 7টায় উঠতে হয়, কখনো 6:30 বা কখনো 7:30 উঠলেও হয়ে যায়। তো যাই হোক, মা যদিও অনেক সময় ভাত বসানো থাকলে মা আরেকটু সকালে ওঠে 6টা, তো ভাত বসানো থাকলে মা ভাতটা বসিয়ে দেয়, কারণ ভাতটা অনেকটা হতে সময় লাগে, তো একটা গ্যাস পুরো জুড়ে যায়। আর তো যাই হোক, এখন এখানে এটা তরকারিটা আমি নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমার একটা ডেলি কাজ হয়েছে, সেটা হচ্ছে জিরে জলটা আমি প্রায়ই এখন ভিজোতে ভুলে যাচ্ছি, তো সেই কারণে এমনি নর্মালি গরম জল করছি। আর একটা কাপে নিচ্ছি, একটা গ্লাসে নিচ্ছি। 1 কাপ নিয়ে যাচ্ছি হচ্ছে হরলিক্সের জন্য, আর 1 কাপ নিচ্ছি হচ্ছে এখানে মধুলেবুর জলটা খেয়ে নেবো বলে। আর এটা রান্না করতে করতেই আমি চটপট এই কাজটা সেরে ফেলি। তো এখানে যেহেতু প্রেশার কুকার বসে গেছে একদিকে, আর এখন মোটামুটি কোনো কাজও নেই, আর আনাজটা কাটবো একটু পরে, আগে চটপট খেয়ে নিই তারপর। আর এই এত জল খেতে খেতে না, সকালবেলা আমি এতটা জল একসাথে একদম খেতে পারি না। তো ওই যে তোমাদেরকে বললাম না যে 2 গ্লাস একসাথে খেতে পারি না, তো ভাবলাম যে প্রথমে লেবু জলটাই খাই, তারপরে হরলিক্সটা পরে খাবো। আর এখানে ডিমটা ফ্রিজ থেকে অনেকক্ষণই বার করছিল, কিন্তু কেন জানি না ঠান্ডাটা কাটছিল না। তো এখন ঠান্ডাটা কাটার পর আমি চটপট বসিয়ে দিচ্ছি, কারণ বাবা সকালবেলা এই ডিমটা দিয়ে একটা যে রেসিপিটা হবে সেটা খেয়ে যাবে, আর তার সাথে একটু ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে সকালবেলা চলে যাবে। আর আজকে একটু লোটে মাছ করার ইচ্ছা আছে, তো লোটে মাছটা বাবা সেভাবে খায় না, তো সেই জন্য আজকে মাছের ডিম দিয়ে একটা তরকারি করে দেওয়া হচ্ছে। আর চিচিঙ্গাও ছিল। এই রেসিপিটা আমি প্রথম করছি, কোনো কিছু রান্না যদি আমি প্রথম করি সেটা আগে মাকে জিজ্ঞেস করে নিই যে তুমি আমাকে চটপট রেসিপিটা বলে দাও, ব্যাস তারপরে আমি করে নিচ্ছি। তো মা চটপট করে বলে দেয়, কারণ প্রত্যেকটা বাড়ি খাবারের নিয়ম আলাদা থাকে, তো এই বাড়িতে যেভাবে খায় তো সেভাবেই করার চেষ্টা করি। আর এখানে কিছু তো নিজস্বতা অবশ্যই থাকে, নাহলে নিজস্বতাটাই ভুলে যাওয়া যায় আর কি। যেখানে আমি 27 বছর কাটিয়েছি সেই নিজস্বতাটা তো আমাকে মনে রাখতেই হবে, সেটা থেকেই যায়। তো তার সাথে দুটো বাড়ির আর কি মিশ্রণ তৈরি হয়। আর এখন দেখো এখানে চলে এসেছি আমি, এখন এখানে জানলায় বসে বসে না, এখন এটা একটা নতুন স্বভাব হয়েছে, জানলায় বসে বসে একটু এদিক ওদিক দেখতে দেখতে বেশ বসে বসে হরলিক্স, কেউ থাকে না, কোনো গাছপালাও নেই, কিন্তু ওই আর কি নিজের মনে কিছু একটা ভাবি, ভাবতে ভাবতে চটপট করে খেয়ে নিই। আর বেশ ভালোও লাগে এই জায়গাটা। আর এখানে এখন তো মানে আগে তো এই জিনিসগুলো মাই করে দিত, একটা মা একটা মুখের সামনে নিয়ে সব চলে আসতো। সত্যি বিয়ে হওয়ার পর মেয়েদের অনেকটা জীবন বদলেও যায়, মানে এটা প্রত্যেকটা মেয়েরই হয়। মানে 90% মেয়েরই মনে হয় এটা হয়ে থাকে, কিছু না কিছু হলেও জীবন বদলাবেই, তো সেটা অ্যাকসেপ্ট করাটাই আমার মনে হয় বেটার। আমরা ছোটোবেলা একরকমভাবে কাটিয়েছি, আমরা বড় হওয়ার পর জীবনটা অন্যরকম ছিল, এখন বিয়ে হওয়ার পর জীবনটা অন্যরকম হয়েছে, সেটাই স্বাভাবিক। তো এক একটা এজ যে এক এক রকমভাবে আর কি। তো শুধুমাত্র বিয়ে হয়েছে বলেই জীবন পরিবর্তন হয়ে গেছে সেরকমটা না ভেবে, যে হ্যাঁ এই এজে এটা হবে, সেটা স্বাভাবিক, সেটা মেনে নিলেই মনে হয় বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, দেখো এখানে আমি আমার সেই আবার একটা পুরনো কাজ করতে চলে এসেছি, সেটা হচ্ছে রসুন ছাড়ানো। সব থেকে জঘন্য কাজ লাগে এটা, আমার কি বলবো তোমাদেরকে। হ্যাঁ মানে এটা করতে হয় এতটা সময় চলে যায় না, যে কারণে আমার মনে হয় এটা সবার শেষে করব। আর তো এখন চটপট করে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে বলে জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, কিন্তু আমার যেন মনে হয় জলে ভিজিয়ে রাখলে না হাতের মধ্যে বড্ড বেশি লেগে যায়, তো আমি শুকনো অবস্থাতেই কাটতে বেশি পছন্দ করি। আর এখানে দেখো আমার ওই রান্নাটা হয়ে গেছে, আর চটপট করে বাবাকে করে দিয়েছি, মা বাবাকে ওদিকে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে তারপরে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে লোটে মাছটা। আর লোটে মাছটা বসানোর সাথে সাথে পেঁয়াজটা তো এখন অনেকক্ষণ ভাজতে সময় লাগবে, সেই কারণে আমি এদিকে ঘরটা গোছাতে চলে এলাম। অন্য সময় ওই গুছিয়ে দেয় এক একদিন, আর ও যখন অফিসে তাড়া থাকে তখন আমিই গোছাই। আর এই বিছানাটা দেখবে, দরজা খুললেই তো প্রথমে এত বড় খাটটা চোখের সামনে পড়ে, তো সেই খাটটাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, চোখটা কীরকম একটা লাগে। যতক্ষণ না খাটটা গোছানো হয় মনে হয় যেন কীরকম একটা রয়েছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরেই চলে যাই, আমার খাটটা গোছানো একেবারেই সম্ভব হয় না।
কারণ প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। যখন তাড়াহুড়ো থাকে না তখন আমি আগে খাট গুছিয়ে তারপরেই বাইরে যাই। আর তো সেই কারণে মনটা পড়ে থাকে যে কখন আমি খাটটাকে গোছাবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে নিজেরও একটু ভালো লাগে। তো এখন চটপট করে এখানে করে নিচ্ছি। আর এটা যেহেতু একটু স্পাইসি করে তো করতেই হয়, লোটে মাছ বলে কথা, তো সেই কারণে আমি এখানে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই লোটে মাছের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ফেসবুকে। তো তোমরা যদি দেখতে চাও লোটে মাছের পুরো রেসিপিটা এবং যেটা আমি মাছের ডিম দিয়ে যে রেসিপিটা করেছি সেটাও যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার তৃষা মণ্ডল দেবনাথ এই ফেসবুক অ্যাকাউন্টে তোমরা আসো। এখানে আসলেই তৃষার হেসেলে তোমরা সব কিছু দেখতে পাবে। আর এটা যেহেতু আমার একটা ডেলি ব্লগ চ্যানেল, তো সেই কারণে আমি আলাদা করে কোনো রান্নার ভিডিও এখানে আমি শেয়ার করছি না। তো তাও এখানে তোমাদের সাথে অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে দেখো আমি সমস্ত কিছু ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার ভালো করে এটাকে কষাতে হবে, না কষালে না একদম খেতে ভালো লাগে না। তো এখানে চটপট করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার লোটে মাছটা প্রায় হয়ে এসেছে কষানোটা হয়ে আসার সাথে সাথেই আমি এখানে আলুগুলো অ্যাড করে দিই। আর আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলেই তারপর লোটে মাছটা দিয়ে দিই। আলুগুলো ভীষণ ছোটো ছোটো করে কাটি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খুব বেশি আলু বড় বড় করলে যেহেতু লোটে মাছটা একেবারেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, একেবারেই মাখা মাখা হবে। আলুগুলো যদি বড় বড় হয় বড্ড বেশি চেয়ে চেয়ে থাকে, সেই কারণে দেখতে ভালোও লাগে না। তো যাই হোক, এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছো তাদের ব্লগটা কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ব্লগ দেখছো তারা যদি নতুন হয়ে থাকো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ বুঝতেই পারছো আমার চ্যানেলটা সবে সবে আমি নতুন শুরু করেছি। তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগ সমস্ত কিছু আমার ডেলি লাইফে আমি যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমাদের যদি মনে হয় যে কোথাও কিছু ইমপ্রুভমেন্ট করার আছে তাহলে কিন্তু সেটাও আমাকে জানিও যে হ্যাঁ এই জায়গাটা না করে ওটা করলে পারতে। তো আমি চেষ্টা করব, অবশ্যই আমার ভুল থাকলে আমি সেটাকে অবশ্যই শুধরে নেব। আর এখানে দেখো সমস্ত বাসনগুলো আমি চটপট করে মেজে নিচ্ছি। অল্প অল্প রান্না করতে করতেই এখন ঠিক করি না, অল্প অল্প করে মেজে নিই। জানি বারবার হাত ধুতে হয় বা জল লাগাতে হয়, কিন্তু তবুও ভাবি যে বেসিনটা তো খুব বেশি জায়গা নেই এখানটা, তো সেই কারণে খুব অসুবিধা হয় অনেক বাসন যখন একসাথে পড়ে যায়। তো এখন এই চটপট করে এইগুলো করে নিলাম, একটু পরে কড়াইগুলো আবার মেজে নেবো। আর এইদিকে দেখো আমার লোটে মাছটাও হয়ে গেছে। আর লোটে মাছের এত চারিদিকে গন্ধ বেরিয়েছে না কি বলবো তোমাদের সাথে। আর এই লোটে মাছ খেতে কিন্তু বাঙালরা ভীষণ ভালোবাসে। আর আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে, বাঙাল বাড়ির বউ, কিন্তু বাঙাল বাড়ির বউ হলে আমার খাওয়া দাওয়া সমস্ত কিছুই মানে কী বলবো বাঙাল বাড়ির মতনই ছিল, মানে ঘটি বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও। কিন্তু আমার শ্বশুরবাড়ি বাঙাল হওয়া সত্ত্বেও ওদের খাওয়া দাওয়া ওদের সমস্ত কিছুই বাঙাল বাড়ির মতন নয়, একেবারেই নয়, সব ঘটি বাড়ির মতন খাওয়া দাওয়া ধরন। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ওরা। আর যেটা আমি উল্টো, আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি। মানে অনেক কিছুই আছে যেগুলো ওরা একেবারেই মানে আপনাদের দেখে মনে হবে যে সেগুলো হয়তো একেবারে ঘটি বাড়ির রান্নার মতনই। তো যাই হোক, এই যে লোটে মাছ এটাও কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি। এবং আমার বাড়িতে আমার একজন যাও আছেন যিনিও মানে সেও ঘটি বাড়ির মেয়ে, কিন্তু সেও ভীষণ খেতে ভালোবাসে। জানি না এগুলো কী হয়েছে, সব উল্টো উল্টো হয়ে গেছে। তো আর এই মিষ্টি খাওয়াটা তো আমি একেবারেই পছন্দ করি না। আর আমি ভাবতেও পারিনি যে বাঙাল বাড়িতে গিয়ে এরকমভাবে কেউ মিষ্টি খেতে পারে, এবং এটা জেনারেশন বাই জেনারেশন চলছে। তো যাই হোক, এখানে আমার একটা পার্সেল এসেছে, দুটো নাইটি অর্ডার করেছিলাম। নাইটিগুলো ছিল কাফতান পরার ভীষণ ইচ্ছা ছিল। এমনি নাইটিগুলো পরে না সবসময় ব্লগে আসা সম্ভব হয় না, আর এই কাফতানগুলো পরলে তবু ব্লগে ভালো লাগে আর কি দেখতে। তো সেই কারণে ভাবলাম যে দুটো কাফতান অর্ডার দিই, কিন্তু ওখানে কটন ব্লেন্ড লেখা ছিল, কিন্তু এভাবে যে এরকমভাবে মিক্সড একটা কীরকম এসছে, তো খুব একটা ভালো কোয়ালিটি আসেনি, খুব পাতলা। আর এটা জলে পড়ার পর আরও পাতলা হয়ে যাবে বুঝতেই পারছি। আর এখানে আমি ভেবেছিলাম একটা দড়ি থাকবে। আমি প্রথমে তো কনফিউজ ছিলাম যে দড়ি কি নাইটিতে থাকে নাকি এরকম গাটারি থাকে। তো সেটা তারপরে খবর নিয়ে দেখলাম বা আরও ভিডিও দেখে দেখলাম যে না, অনেক নাইটিতেই দড়ি থাকে, এবং দড়িটা থাকলেই সুবিধা হয়, কাটারটা ছিঁড়ে গেলেও দড়িটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়। আর সবসময় গাটার তো নিজের সাইজ অনুযায়ী নাও হতে পারে, তো সেরকম কিন্তু একটু বড় বড় লাগছে। তো সেই কারণে আমি ভাবছি এগুলোকে রিটার্নই দেবো। তো সেই কারণে তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে নিচ্ছি। আর এগুলো একই প্রিন্টের, দেখো দুটো ছাপা এসেছে, কিন্তু প্রথম দিকে দেখতে বেশ ছাপাগুলো ভালো লাগলো, এখন মনে হচ্ছে না ফেরতই দিয়ে দিই। আরেকদিকে দেখো 10 বার ধরে খালি জামা কাপড়গুলো আজকে তুলছি, আর আজকে হচ্ছে এই নিয়ে আমি 3 বার ছাদে এলাম। এখন দেখতে পাচ্ছ একদম পরিষ্কার রোদ, কি একদম মানে ঝাঁ চকচকে আকাশ, কিন্তু একটু আগেই দেখছো ছাদটা তো পুরো ভিজে আছে। একবার তুলে আমি আর ভিতরে মেলিনি, ভিতরে এমনিই রেখে দিয়েছিলাম, জানি একটু পরে রোদ উঠবে এসে আবার মেলবো। তো এই 3 বার মাকে আগের দিনে তো বললামই যে এরকম করে তাড়াহুড়ো করতে গিয়ে মায়ের হাতটা পড়ে গেছে, এবং পড়ে গিয়ে হাতটা ফুলেই গেছে, বাঁ হাতটা। তো সেই বাঁ হাত নিয়ে মা কিছুই করতে পারছে না।
আর এখানে আজকে তোমাদের রেসিপিটা আজকে শেয়ার করে দিচ্ছি। এই যে লোটে মাছের ঝুড়ো, তার সাথে রয়েছে চিচিঙ্গা দিয়ে ডিমের বড়া দিয়ে একটা তরকারি, আর তার সাথে রয়েছে টক ডাল। আর আমাদের তো টক ডাল মানে এমনি ডাল করতেই হবে। তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। বিকেলবেলা আমি যাবো এখন পড়াতে, আর পড়াতে যাওয়ার জন্য এখন আমি রোজ টিফিন নিয়ে যাই, একেবারেই খালি পেটে থাকি না। আমাকে প্রচুর পরিমাণে জল খেতে বলেছে আর অল্প অল্প করে খাবার খেতে বলেছে। তো সেই কারণেই আমি এখন রোজ টিফিন নিয়ে যাই। আর চানাচুর খাওয়া তো সবসময় ভালো নয়, সেই কারণে মুড়ি আর ছোলাটাই আমি প্রেফার করি। আর রাত্রিবেলা এসে হয়েছিলো ডিমের ঝোল, কারণ মায়ের মেসো এসেছিলো, মানে দাদু এসেছিলো। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। চলো, টাটা।